সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা দেখা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা। দর্শক দেখুন স্ক্রিনে একটু মেয়ে আসি সঙ্গে কথা বলার জন্য। তো মেয়েটির আমার সময় দেশে বাড়ি শরীয়তপুর। মেয়েটির বাবা মা নাই, মেয়েটির দাদির কাছে বড় হয়েছে। তো মেয়েটি একটা বোন আছে, বোনটি মাদ্রাসা পড়া। তো মেয়েটি অনেক কষ্ট করে আসি সঙ্গে কথা বলার জন্য। মেয়েটি আমাকে অনেকবার ফোন দিয়েছিল। ফোন দিয়ে আমাকে বলো, ভাই আমার জীবনে কষ্ট করতে ধরেন, আমি অনেক গরিব অসহায়, আমার বাবা নাই, আমি খুব কষ্টের মধ্যে আমার দিন যাচ্ছে। এখন আমি অনেক কষ্ট করে আমি থাকি আমার দাদির কাছে। দাদি বসে গেছে, দাদির কাজ করতে পারে না। আমার বয়স এখন 58 বছর চলতেছে। তো চাই এজ এ ভালো মানুষ। তো আমার জীবনে অনেক কষ্ট আছে। বাবা অনেক ছোটোকালেই মারা গেছে। তো বাবা গেছে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। মাও পরবর্তী 5-7 বছর পরে মা আবার হার্ট অ্যাটাক করে মারা যায়। তো আমার দেখার মতো কোনো লোক নাই। তো দাদি বেশি ছিল, দাদি আমাকে মানুষ করছে। তো এই পর্যন্ত আমি দাদির কাছে বড় হয়েছি। তা আমি খুব কষ্ট করে এ পর্যন্ত আসছি। তো আমার জীবনে অনেক কষ্ট চলতেছে। যদি আমি জীবন সঙ্গীর সাথে আমি যদি ভালো কষ্টের সাথে যদি কোনো ভাই আমার সাথে এগিয়ে আসেন, আমার পথে আমার হাতে হাত ধরে থাকেন, তাহলে আমি তার সাথে সাহায্য থাকবো। আমি কষ্ট করে থাকি। আমি বেশি পড়াশোনা করতে পারিনি, মাত্র 9-10 পর্যন্ত পড়াশোনা করছি। মেডিকেল দিতে পারিনি, আবার মা মারা যাওয়ার পরে মেডিকেল দিতে পারিনি। তো এখন আমি খুব কষ্ট থাকি। আমি কোরআন শরীফ, আরবি, নামাজ এগুলি সব পারি। তো আমি একটি কাজ করি, টেলার মেশিন কাজ করি। আমার বাড়ি থেকে প্রায় 2 থেকে 2.5 কিলো রাস্তা দূরে ওখানে একটা হাট বাজার আছে। সেখানে আমার এক বোন আছে, মামাতো বোন। হ্যাঁ, দূর সম্পর্ক মামাতো বোন। সে ওখানে একটা দোকান দিছে, টেলার মেশিন দোকান দিছে। সেই দোকানে আমি কাজ করি। আগে একটু কাজ করতাম, তো এখন ভালোই জানি কাজ। তো এখন আমি সেখানে কাজ করি। সকালে 7টার সময় যাই, বিকাল 5টা কিংবা 6টার সময় আসি। তো যাওয়ার সময় আমার বোনকে আমি নিয়ে যাই মাদ্রাসা দিয়ে, তারপর আমি যাই। তারপর মাদ্রাসা পড়াশোনা আমি আবার আসি, লাঞ্চ সময় এসে বাসায় এসে আমার বোনে নিয়ে আসি। এসে তো খাওয়া দাওয়া করে আমি আবার চলে যাই। রাত 7টার সময় আসি, এসে আমার দাদিকে ওষুধ লাগে, এই যা যা লাগে এগুলো আমি দেই। তো এভাবে আমার দিন চলতেছে। আমি দেখা যায় 200, 250, 300, 400, 500 টাকা হয়। দেখা যায় ওখান থেকে আমাকে অর্ধেক টাকা আমাকে দেয়, অর্ধেক টাকা সেই আমার মা বোন সে রেখে দেয়। কারণ তার তো দোকান ভাজতে হয় বা কারেন্ট বিল দিতে হয়, কাপড় চোপড় আছে, এগুলো কেনাকাটা, তার তো খরচ। তাই আমি কষ্ট করি, সেলাই করে এই টাকাটা আমি জাস্ট আমি পাই। তো দর্শক, এ পর্যন্ত আমি অনেক কষ্ট করে দিন যাচ্ছে আমার। আমি চাই পাঁচ ওয়াক্ত নামাজি ভালো মানুষ। আমি চাই প্রকৃত ভালো মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে যার মন ফ্রেশ। আমিও চাই এত ভালো মানুষ। আমার এই কষ্টের কথা শুনে, আমার এই ভালোবাসা, আমার এই কথা শুনে যদি কেউ আমার সাথে সঙ্গী হতে চান, তারা আমাকে ফোন দেবেন। আমার নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, সেই নাম্বারে এসে জড়া করবে। কেউ খারাপ মন্তব্য করবেন না, ভালো করবেন না। ভাইবার সবাই আছে, সবাই দর্শক আমি সবাইকে বলে দিই। আর আমি একজন মানুষ চাই, সে মধ্যবর্তী হোক, কালো বা ফর্সা সমস্যা নেই, যেমন হোক, আমি একজন ভালো মানুষ চাই। মানুষ ভালো বলতে বলে মানুষের মনে দেখা যায় না। যদি ভালো মানুষ হয় আমি বিয়ে করবো। আর অনেকে আছে প্রবাসী ভাইরা আছেন, তারা বিয়ে শাদী করছেন বা করেন না, করবেন। আপনার আব্বা মা দেশে আসছে, তাদের খেলাধুলার জন্য একজন বউ লাগবে। আমি যদি ওরকম যদি হয়, তাহলে আমি বিয়ে রাজি আছি। আমাকে বিয়ে করে দেশে রাখতে চান, আমি রাজি আছি। আজই বলে না, আমি আমার আমি দেশে নিয়ে বিদেশে নিয়ে আসবো, তাতেও আমি রাজি আছি। এরকম যদি ভালো মানুষ হয়, আমি বিয়ে করে রাজি আছি। আর এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর রহমতুল্লাহ, সবাই ভালো সুস্থ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।